কোনো প্রকার টাকা এমবি ছাড়াই আপনারা জিপি সিম দিয়ে ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন। আপনারা চাইলে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম সব কিছু ইউজ করতে পারবেন, বাট একটু স্লো হবে। তো আমি এই ড্রয়েড ভিপিএন ফ্রি ইন্টারনেট নিয়ে অলরেডি আগে 2-3টা ভিডিও আপলোড করেছিলাম। তো সেই ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করে ভাই কানেক্ট হয় না, সার্ভার ফুল। তো আমি কিন্তু তাদের জন্যই মূলত এই ভিডিওটা আবার নতুন করে করতেছি। আমি কিন্তু এই ভিডিওতে লাইভ প্রুফ কোনো প্রকার স্কিপ ছাড়া আপনাদের দেখিয়ে দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নাও টাইম কিন্তু 1:24 বাজে। তো আমি কিন্তু ভিডিও কোনো প্রকার স্কিপ করব না। তো লাইভ প্রুফ আপনাদের সামনে দেখাবো ড্রয়েড ভিপিএন দিয়ে ফ্রি নেট ইউজ করে। আর আমার সিমে কোনো রকম টাকা এমবি ব্যালেন্স কোনোটাই নাই। তো সেটা বোঝার জন্য আমি যদি এক্সাম্পল আমি ডাটাটা অন করি, তো আমাদের ফোনে যখন টাকা থাকে না তখন কিন্তু এই লেখাটি চলে আসে, বা ডাটা না থাকলে এই অপশানটি চলে আসে। একটা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছেন, এমনকি লেখা আছে সাইন ইন টু নেটওয়ার্ক গ্রামীণ ফোন। তো বুঝতে পারছেন আমার এই সিমে কিন্তু টাকা ব্যালেন্স কোনোটাই নেই। তো চাইলে আমি ডায়াল করে দেখাতে পারি আপনাদেরকে। তো আমি *121*1*2# দিয়ে ডায়াল করলাম। তো এখন কিন্তু আমার ফোনে একটা মেসেজ আসবে। তো আমি আপনাদের মেসেজটি দেখাই, একটু ওয়েট করি যে আমার ফোনে টাকা আছে, ডাটা কোনটাই আছে কিনা। তো বেশ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ফোনে যে আমার যে মেসেজটি আসলো জাস্ট টাইমে 1:24 দেখতে পাচ্ছেন শুধু আমার 160টা SMS আছে, তাছাড়া আমার ফোনে টাকা এমবি কোনোটাই কিন্তু নেই। তো এখন আমি আপনাদের সামনে কিন্তু লাইভ প্রুফ ড্রয়েড ভিপিএন কানেক্ট করে দেখাবো। তো আমি কিন্তু সরাসরি এখন চলে আসলাম ড্রয়েড ভিপিএন অ্যাকাউন্টে। তো এখানে আসার পরে আমার সেটিংসগুলো সর্বপ্রথম আমি চেক করে নেব। তো আমি প্রথমে চলে আসবো সেটিংসে। তো এখানে আসার পরে ভিউয়ার্স প্রথমে দেখতে পাচ্ছেন টিসিপি অ্যান্ড এইচটিটিপি। তো এখানে কিন্তু রিমোট টিসিপি পোর্টে কিন্তু আমাদেরকে 443 দিতে হবে। তো আমার দেখতে পাচ্ছেন 443 দেওয়া আছে, 443 দিবেন। তারপরে লোকাল টিসিপি পোর্টে আপনারা দিবেন 0, মানে একটা 0 দিবেন। এবং কি আপনারা এখানে কাজ শেষ, এটা অবশ্যই ইনেবল করে দিবেন যদি অফ থাকে। তারপর আমরা এখান থেকে ব্যাক হব। তারপরে আমরা চলে আসব ইউডিপি সেটিংয়ে। তো ইউডিপি সেটিংস আসার পরে রিমোট ইউডিপি পোর্টে আমরা দিব, সরি এটা তো দেখাইলাম আপনাদের, মেবি না এটা দেখাইনি, হ্যাঁ 443 দিব ইউডিপি পোর্টে। এবং তারপরে আমরা এখানে ইউডিপি কানেকশন মোডে আমরা এখানে মোড 1 দেব। এবং কি নিচে টি কাউন্টে আমরা দিব 1000, মানে 1000। তারপর আর কাউন্টে আমরা দেব 7। তো এই ব্যাপারগুলো আপনারা ক্লিয়ারলি দেখে নেবেন। তো তারপরে আমরা এখানে কাজ আমাদের শেষ, জাস্ট এই কয়েকটা। এবং কি MISC সেটিংসে আমরা গিয়ে এগুলো ইনেবল আমার করা আছে, সেমএফে ইনেবল করে দিবেন। এবং ভিপিএন কানেকশন সেটিংয়ে এগুলা রান এস রুট এটা ইনেবল করে দিবেন। এবং কি US ভিপিএন সার্ভার API এটা ইনেবল করে দিবেন। তারপর আমার যেগুলো ইনেবল করা আছে সেম আপনারা সব ইনেবল করে দিবেন। এবং কি অটো কানেক্ট মানে অটো রিকানেক্ট এটাও ইনেবল করে দিবেন। তো এখানে কাজ শেষ। এই জায়গাটা আমরা একটু আসি, এই যে ICMP সেটিংসে এখানে আসার পরে ইনেবল MTU স্ক্যান এটা অবশ্যই ইনেবল করে দিবেন। দেওয়ার পরে আমরা ব্যাক হবো এখান থেকে। এখানে আসার পরে আমরা ইউডিপির উপরে রাখবো কিন্তু। আর আরেকটা কথা বলে রাখি ভিউয়ার্স, সেটা হচ্ছে ড্রয়েড ভিপিএন অ্যাকাউন্ট করাটা। আপনারা ফুলফিল একটি ড্রয়েড ভিপিএন অ্যাক্টিভ অ্যাকাউন্ট করে নেবেন। এখন নতুন একটি ড্রয়েড ভিপিএন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং অ্যাক্টিভ করে আপনাদের দেখাতে যাই, ভিডিওটা কিন্তু আমার মোটামুটি 15-20 মিনিটের হয়ে যাবে। তো আমি চাচ্ছি না ভিডিওটি লং করতে। তো আপনারা কিন্তু ড্রয়েড ভিপিএন অ্যাকাউন্টটি খোলা এবং অ্যাক্টিভ করাটা কিন্তু একদম সহজেই, এটি আপনারা কিন্তু করে নিতে পারেন এবং আমার আগের ভিডিও দেখে করে নিতে পারেন ড্রয়েড ভিপিএন অ্যাকাউন্টটি কীভাবে খুলবেন এবং অ্যাক্টিভ করবেন। বাস ওইটা শুধু আপনারা অ্যাক্টিভ করে নেবেন। আর আমি যে সেটিংসগুলো দেখালাম সেগুলো সঠিকভাবে করে নেবেন। জাস্ট এখন আমি স্টার্টে ক্লিক করব, ইউডিপি পোর্টের উপর রেখে স্টার্টে ক্লিক করলাম। তো দেখুন আমার কানেক্ট হয় কিনা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আরেকটা কথা এখানে বলে রাখি, অনেকেরই কিন্তু সার্ভার ফুল দেখায়। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এখানে সার্ভার 4 দিয়ে ট্রাই করবেন। আমার কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে সার্ভার 4 টিপার কারণে। এই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সার্ভার ইজ ফুল দেখতে পাচ্ছেন, আবার কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি কানেক্ট কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার একটা কিয়ের মতো চিহ্ন আসছে, এই যে উপরে একটা চাবির চিহ্ন আসছে। তো আমি এখন কিন্তু ফেসবুক ইউজ করতে পারবো। ফেসবুকে ঢুকলাম। তো বেশ একটা কথা বলেছিলাম মনে হচ্ছে যে স্লো হবে,
একটু স্লো হবে। ভিউজ দেখতে পাচ্ছেন যে খুব একটা স্লো তা কিন্তু না। আমি যে একটা লাভ রিয়েক্ট দিলাম, চাইলে আমি একটা কমেন্ট করবো এখানে, আমি একটা কমেন্ট দিলাম আমার ফ্রেন্ডকে আমি। তো ভিউজ কমেন্টটা হতে তো একটু লেট হচ্ছে। এই ভিউজ দেখতে পাচ্ছেন কমেন্ট কিন্তু হয়ে গেছে। তো ভিউজ দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু আমি ভালো ইউজ করতেছি, এই যে লাইক কমেন্ট সব ফটো কিন্তু আসতেছে। আমি কিন্তু এভাবে ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছু ইউজ করতে পারবো এবং মেসেঞ্জার। ভিউজ দেখতে পাচ্ছেন আমার ফেসবুক কিন্তু ভালো স্পিডে চলতেছে, 116 KB স্পিড। তো আশা করি ভিডিওটি আপনারা সবাই বুঝতে পারছেন। তো ভিডিও সম্বন্ধে আপনার যে কোনো মতামত থাকে, বুঝতে কোথায় সমস্যা হয় এবং কি চাইলে আপনারা আমার ফেসবুকে কানেক্ট হতে পারেন, আমার সাথে কমিউনিকেশন করতে পারেন। আমার ভিডিও লিঙ্কে আমার ফেসবুক পেজের লিঙ্ক, আমার ফেসবুক লিঙ্ক সব কিছু দেওয়া আছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।